স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH মানুষের জীবনে ভ্যারাইটি পছন্দ, নানা রকমের স্বাদ বদল পছন্দ। তৃণমূলের ক্ষেত্রে গুন্ডামির স্বাদ বদল হয়তো তৃণমূলের পছন্দ। কেমন গুন্ডামি চাই তৃণমূলের? তৃণমূলের গুন্ডারা, বিজেপির অভিযোগ, তৃণমূলের গুন্ডারা কখনো মারধর করে গুন্ডামি করে, কখনো চড় থাপ্পড় মেরে গুন্ডামি করে, কখনো বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে গুন্ডামি করে। তৃণমূলের গুন্ডারা কখনো SIR এর ফর্ম 7 জ্বালিয়ে দিয়ে গুন্ডামি করে, আবার কখনো কখনো ওপেনলি, একটু আগে যেমন নন্দীগ্রামে হলো, খুল্লা গুন্ডামি করে। কখনো কখনো তৃণমূলের নেতা নেত্রী তারা গুন্ডামি করে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দেন নিজের বক্তব্যে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানি দেন নিজের বক্তব্যে। আবার কখনো কখনো তৃণমূলের একদম নিচু লেভেলের গুন্ডারা বা কর্মীরা গুন্ডামি করে, অভিযোগ বিজেপি। অর্থাৎ তৃণমূলের গুন্ডামিতে ভ্যারাইটি আছে, সৌন্দর্য আছে, প্ল্যান আছে, স্ট্র্যাটেজি আছে, কিন্তু গুন্ডামিটাই সম্বল তৃণমূলের। দেখবেন কেন বলছি, কুমারগঞ্জের ছবি দেখবেন, দেখুন কুমারগঞ্জের ছবি। প্রথম ছবি দেখাবো আজকে। আজ সকাল থেকে যেভাবে টানা আমরা রিপাবলিক বাংলায় সেই ছবি দেখাচ্ছি, ইলেকশন কমিশনের মাইক্রো অবজারভার, তাকে তৃণমূলের গুন্ডারা কি করছে? ঠাস করে চড় মারছে। ইলেকশন কমিশনের মাইক্রো অবজারভার, তিনি তথ্য চেক করছেন, কাগজ চেক করছেন। দেখুন চড় মারা হবে, দেখবেন চড় কিভাবে মারে, দেখুন একটু ন্যাটসাপ চড় মারার ছবি দেখাবো এই মুহূর্তে। দেখুন এই ঠাস করে চড় পড়লো, ঠাস করে চড় পড়লো। তৃণমূলের গুন্ডারা, অভিযোগ উঠছে, তৃণমূলের গুন্ডারা ইলেকশন কমিশনের মাইক্রো অবজারভারকে ঠাস করে চড় মারলো, ফুল ফ্রেম। অভিযোগ উঠছে ইলেকশন কমিশনের মাইক্রো অবজারভার রাজ্য সরকারের কর্মী, তাকে তৃণমূলের গুন্ডা, এই দেখুন 1 2 3 ঠাস করে চড়, ঠাস করে চড়, তৃণমূল মারছে ঠাস করে চড়, ইলেকশন কমিশনের কর্মীকে ঠাস করে চড়। এটা কি কারুর পৈতৃক সম্পত্তির জমিদারি চলছে? আচ্ছা, এটা হলো ভ্যারাইটি নম্বর 1। তৃণমূলের গুন্ডামির লেটেস্ট নিদর্শন, গতকাল আসা খবর, আজকে সারাদিন দেখাচ্ছি। ইলেকশন কমিশনের অবজারভারকে ঠাস ঠাস করে চড় মারছে তৃণমূলের গুন্ডারা বলে অভিযোগ। এবার যাই পরের ভ্যারাইটিতে, এই ভাইরাল ছবি থেকে পরের ভ্যারাইটি, আসানসোলের ছবি দেখুন। বললাম তৃণমূলের গুন্ডামির বিভিন্ন ভ্যারাইটি, রকম ফের, স্বাদ বদল। আরে বোর হয়ে যাবে মানুষ, সব গুন্ডারাই যদি চড় মারে তাহলে তো লোকে বোর হয়ে যাবে, কি দেখাবো? আর আপনারাই বা কি দেখবেন? নানা রকমের গুন্ডামি, একটায় চড়, একটায় আগুন, একটায় ঘুষি, একটায় লাঠি, একটায় লাঠি, একটায় আগুন। দেখুন ফর্ম 7 জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আসানসোলের ছবি, বিজেপি থেকে ফর্ম 7 লুট করে জ্বালিয়ে দিচ্ছে তৃণমূল, এবং বিজেপি তাই জন্য প্রতিবাদে ধর্নায় বসেছে। এই ফর্মগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আসানসোল ভ্যারাইটি নাম্বার 2। ভ্যারাইটি নাম্বার 3 যাই চাকুলিয়া, বিডিও অফিসটাই জ্বালিয়ে দিয়েছে স্যার, ম্যাডাম, বিডিও অফিসের বড় একটা অংশ জ্বালিয়ে দিয়েছে তৃণমূল, অভিযোগ উঠেছে। বিডিও অফিস, যে বিডিও অফিস আমার আপনার ট্যাক্সের টাকায় তৈরি হয়, সেটা নিয়ে চলে গেছে, তৃণমূলের গুন্ডারা জ্বালিয়ে দিয়েছে। ভ্যারাইটি নম্বর 3, আগেরটা কি ফর্ম জ্বালিয়েছে, এবার জ্বালিয়েছে গোটা বিডিও অফিসের একটা অংশ। কিন্তু তৃণমূলের গুন্ডা তো, পুলিশ কিছু করে না। পুলিশ কি করে? যখন বিরোধীরা কিছু করতে যায়, প্রতিবাদ করতে যায়, আন্দোলন করতে যায়, দমাদম মারে। তৃণমূলের গুন্ডা হলে পুলিশ দূরে দাঁড়ায়। পরের ভ্যারাইটি, তৃণমূলের গুন্ডামির স্বাদ বদল। এবার পরের স্বাদ, এতক্ষণ মেন কোর্স, রাইস, ডাল, ভাত, তারপর সবজি, তারপর চাটনি, বিভিন্ন রকম থাকে, তো এটা পরেরটা। চাকুলিয়ার পরেরটা দেখবো, হুগলি।
চুঁচুড়া শুনানি কেন্দ্রের ভেতরে বিধায়ক অসিত মজুমদার ও তার দলবলের গাজোয়ারি। অসিত মজুমদার ঢুকছে, দেখুন খোদ বিধায়ক পৌঁছে গিয়েছেন ফর্ম 7 নিয়ে গুন্ডামি করতে, দাদাগিরি করতে। অর্থাৎ তৃণমূলের ছোট বড়, বললাম না নেতাদেরও রকম ফের আছে, ছোট বড় মেজো সব রকমের গুন্ডামি পাবেন। তৃণমূলের গুন্ডামি নিয়ে একটা বই লিখে এইবার বইমেলায় প্রকাশ করে দিলেই পারতেন তৃণমূলের নেতারা। ফর্ম 7 ছেঁড়া এবং তার সঙ্গে থ্রেট দিচ্ছেন বিধায়ক অসিত মজুমদার। ফর্ম 7 ছিঁড়ে ফেলছেন এবং থ্রেট, আমি শোনাই। বিধায়ক অসিত মজুমদার কি বলছেন? বিধায়ক অসিত মজুমদার বলছেন ছেড়। ফর্মের কথা বলছেন, ভুল ভাববেন না, ফর্মের কথা বলছেন বিধায়ক অসিত মজুমদার, বলছেন ছেড়। পরের ছবি দেখাবো, তৃণমূলের ভাষাও তো খুব সুন্দর। পরের ছবি যাব ফারাক্কায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসে তাণ্ডব ভাঙচুর। মনিরুল ইসলাম দাঁড়িয়ে রয়েছেন কোণে, আমরা চিনতে পেরেছি, বিডিও চিনতে পারেননি, পুলিশও চিনতে পারেনি, তাই এখনো পর্যন্ত এফআইআর হয়নি। এই মনিরুল ইসলাম এখন তৃণমূলের পোস্টার বয়। গুন্ডামির ক্ষেত্রে একটা কম্পিটিশন আছে, অসিত এগোবে না মনিরুল এগোবে, না অন্য কেউ এগিয়ে যাবে? হ্যাঁ, কে এগোচ্ছে? কোন বিধায়ক নেতা মন্ত্রী গুন্ডামিতে পয়েন্ট বেশি পাচ্ছে, তার উপর টিকিট নাকি? এই মুহূর্তে মনিরুল এগিয়ে আছে, কিন্তু ভাঙড়ের শওকত মোল্লা একটু পিছিয়ে গিয়েছে, মনিরুল এগিয়ে আছে। যদিও ভাঙড়ে আজকেও গুন্ডামি হয়েছে, মনিরুল ইসলামের গুন্ডামি সেই শব্দ শোনাচ্ছি, এরপর শোনাবো মনিরুল ইসলামের গুন্ডামির বিভিন্ন বক্তব্য। আমরা ভাগ ভাগ করে শোনাচ্ছি আপনার সুবিধার জন্য। মনিরুল ইসলামও আপনি যদি দেখেন বা আপনার লোক দেখে, এগুলোকে নিজের কাছে রেখে দিন, পরবর্তীকালে যখন টিকিটের জন্য মিটিং হবে এগুলো তো নিয়ে যাবেন, দেখাবেন যে এই দেখুন আমি গুন্ডামি করেছি, আমায় কেন টিকিট দেওয়া হচ্ছে না, এগুলো তো বলতে হবে নাকি? বিজেপির অভিযোগ, আমার অভিযোগ নয়, বিজেপির অভিযোগ। কি বলছেন মনিরুল ইসলাম, দেখুন। কাগজ আমরা দেখাবো না, মরতে রাজি আছি, জনসাধারণ করেছে এটা। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আছে কোথাও? সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে পড়েছে। আমাদের তৃণমূলের তরফের থেকে বিডিও অফিসে যে ঘটেছে, একটা জন বিস্ফোরণ হয়েছে, মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়ার কথা কিন্তু আমি বলেছি। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচিয়ে বের করবো। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই। বিজেপি এটা কিসের জন্য করলো? কোন আইনে করলো? আমিও তার আইনের মাধ্যমে জবাব দেবো। আমার অন্যটা কোথায়? আমি মানুষের স্বার্থে যদি এই ভুল আমাকে বারবার করতে হয় তবুও করব, কারণ মানুষের স্বার্থে। দেখুন, সাইকোলজিতে বলা হয় যে মানুষ জীবনে ভ্যারাইটি খোঁজে। একই জিনিস কাউকে যদি রোজ ডাল ভাত দেন তাহলে সেই ব্যক্তি তো খেতে খেতে বোর হয়ে যাবে। রোজই যদি তৃণমূলের গুন্ডারা চড় মারে তাহলে আপনি তো টিভি দেখবেন না, খবরই শুনবেন না, আমরাও বা কি দেখাবো? তাই তৃণমূলের গুন্ডারা কখনো আগুন জ্বালায়, কখনো চড় মারে, কখনো লাঠি মারে, কখনো লাথি মারে, কখনো বাড়ি জ্বালায়, কখনো ফর্ম জ্বালায়, কখনো হুমকি দেয়, কখনো হুঁশিয়ারি দেয়, কখনো ঘুষি মারে, কখনো লাথি মারে। সুন্দরভাবে ভাগ করে নেওয়া আছে। এবং তৃণমূলের কারা গুন্ডামি করছে, সব সময় নিচু তলার লোকেরাই গুন্ডামি করছে। লোকে বলবে এ কি, এটাতে কোনো ভ্যারাইটি নেই, ভ্যারাইটি চাই। কখনো এমএলএ হুমকি দেয়, কখনো এমপি হুমকি দেয়, কখনো দলনেত্রী হুমকি দেন, কখনো অভিষেক ব্যানার্জি হুমকি দেন, কখনো ছোট নেতা হুমকি দেয়, কখনো বড় নেতা হুমকি দেয়, যাতে একটা ভ্যারাইটি থাকে, একটা সৌন্দর্য থাকে, একটা ভালো লাগে, লোকের দেখে শুনতে ভালো লাগে, একটা ইন্টারেস্ট জাগে, তাই নয় কি? এই রাজ্যটাকে জঙ্গল রাজ্যে পরিণত করতে চায় তৃণমূল নিজেদের গুন্ডামি দিয়ে। প্রশ্ন করছি আজ কিশোর অগ্নিবাণে, প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, আগামী দিন হবে খেলা, ফাটাফাটি খেলা, আর তোমাদের জন্য কাঁদবে বেলা। এক সময় ভোটে হিংসা মানেই মনে করা হতো বিহার।
সে লালুর শাসনের সময়, কিন্তু মমতার শাসনে ভোটে হিংসায় এগিয়ে বাংলা। বদলা নয় বদল চাই স্লোগান দিয়ে 34 বছরের বাম দুর্গ ভেঙে ক্ষমতায় এসেছিলেন মমতা, কিন্তু ক্ষমতায় আসার পর থেকে বদলার রাজনীতি যেন পাথেয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। প্রথমে বাম, তারপর বিজেপি কর্মীদের এক এক করে টার্গেট করা হয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের নয়া টার্গেট বুথ লেভেল অফিসার, মাইক্রো অবজারভারদের মতো এসআইআর এর সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকরা। আর বড় বড় কথা বলছেন, বিজেপি দালালি করতেছেন নাকি এখানে? আর পুলিশ, তারা তো শুধুই দর্শক। তৃণমূলের গুন্ডামি তাণ্ডবের সময় আইন রক্ষকদের চোখে যেন দলদাসত্বের ঠুলি থাকে, কিন্তু বিরোধী দেখলেই তাদের বীরত্ব জেগে ওঠে। আর মমতার দলের জনপ্রতিনিধিরা, তারা তো সরকারি সম্পত্তি ধ্বংস করতে, সরকারি কাজে বাধা দিতে সিদ্ধহস্ত। একদিকে এসআইআর বিরোধিতার নামে তাণ্ডব চলছে, এরই মাঝে বিরোধীদের আক্রান্ত হওয়ার ঘটনাতেও ভাটা পড়েনি। হিংসাই মমতার একমাত্র ভরসা তো বিরোধীদের। গুন্ডা পুলিশ সরকার একাকার হয়ে গেলে যা হওয়ার তাই হচ্ছে। যারা অভিযোগ করছেন 7 নম্বর ফর্মে, এই তো অবস্থা এই রাজ্যে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যে প্রত্যক্ষ মদত, সেই প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের পোশাক গুন্ডারা মাইক্রো অবজারভার থেকে শুরু করে ভিডিও বিভিন্ন জায়গায় ঝামেলা করছে। মুখ্যমন্ত্রীর আশকারাতেই পুরোটা হচ্ছে, পুরোটা প্ল্যান করে পুরোটা হচ্ছে। 26-এর নির্বাচনের আর কটা মাস বাকি, তার আগে নিত্যদিন বাংলা উত্তাল হচ্ছে। তৃণমূলের ঝান্ডা ধরে তাণ্ডব করেও বুক ফুলিয়ে ঘুরছে সেই গুন্ডারা। গুন্ডাদের মাথায় তুলে রক্ত ঝরিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চান মাননীয়া। রিপাবলিক বাংলা। প্রশ্নটা খুব সিম্পল, সাফ, প্রবলেম নেই, কমপ্লিকেশন নেই। দেখুন, প্রথম প্রশ্ন কিশোর অগ্নিবাণে প্রথম অগ্নিবাণ। আজকে প্রশ্ন করছি কিশোর অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশ যাব। গুন্ডামিতে মদত দিয়ে কি এসআইআর বানচালের ছক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটা আমার প্রশ্ন, কারণ আমি দেখছি গুন্ডামিগুলো হচ্ছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। আমি দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফাটাফাটি খেলা হবে। আমি দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাড়ু দেবেন। কোন নাড়ু দেবেন এর আগে আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের কথায়। আমি দেখছি তৃণমূলের বিভিন্ন নেতারা বলছেন গোটা রাজ্যে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইবে। প্রশ্ন করবো আজ কিশোর অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনে 1 নম্বর শো টিআরপি নিরিখে। সেই টিআরপি নিরিখে 1 নম্বর শোতে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন গৌরীশঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক মুর্শিদাবাদ, সুপ্রিয় ঘোষ রয়েছেন, বিজেপি মুখপাত্র ইন্দ্রজিৎ ঘোষ রয়েছেন, তৃণমূল সমর্থক রাজনৈতিক কর্মী দেবাশিস ঘোষ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক অরিন্দম আচার্য রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা সুকান্ত ঘোষ রয়েছেন, অধ্যাপক। গৌরীশঙ্কর ঘোষকে দিয়ে শুরু করব। গৌরীশঙ্কর বাবু, আজকে ইলেকশন কমিশনের একজন মাইক্রো অবজারভারকে অভিযোগ উঠছে, ছবিতে দেখা যাচ্ছে তৃণমূলের এক কর্মী গুন্ডা ঠাস ঠাস করে চড় মারছে, ফর্ম ছিঁড়ে দেওয়া হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ফর্ম 7 জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বিডিও অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে বিরোধী পক্ষকে। এইভাবে কিভাবে হবে ইলেকশন? এই রাজ্যে কিভাবে হবে এসআইআর? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী জেনে গেছেন যে তার পাশে মানুষ নেই, জনগণ নেই, তাই তিনি চাইছেন এখন থেকেই বিএলওদেরকে মারধর করে ভয়ের পরিবেশ তৈরি করো, বিজেপির হাত থেকে ফর্ম কেড়ে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করো, ব্লক অফিস ভাঙচুর করো, মহিলা বিএলওদের চুলের মুঠি ধরে নিয়ে বেড়াও। এই যে একটা পরিবেশ, সন্ত্রাসের পরিবেশ, মাননীয়ার অনুপ্রেরণায় বাংলা জুড়ে আজকে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে 15 বছরে একের পর এক দুর্নীতি, চাকরি চুরি, গরু পাচার, কয়লা পাচার, রেশন চুরি, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যেভাবে তৃণমূল যুক্ত হয়েছে, তাতে বাংলার মানুষ এই তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে গেলে তাকে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে হবে, তাই তিনি রক্ত নিয়ে খেলতে চাইছেন। খেলা হবে মানে কি? মমতা ব্যানার্জি খেলা হবে বলতে বোঝাচ্ছেন বিজেপির কর্মীদের রক্ত নিয়ে খেলা হবে, বিজেপির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, বিজেপির হাত থেকে ফর্ম 7 ছিনিয়ে নিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। এই যে খেলা মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা জুড়ে চলছে, এই বাংলা জুড়ে চলছে বলে আজকে মনিরুল ফরাক্কাই ব্লক অফিস ভাঙচুর করেও রেহাই পেয়ে যায়।
বাংলার মন্ত্রী আকরুজ্জামান মহিলা বিএলওকে চুলের মুঠি ধরে তাকে হুমকি দেয়। একের পর এক আজ আসানসোল, কুমারগঞ্জ, চাকুলিয়া, ফরাক্কা, চুচুড়া, মুর্শিদাবাদের লালবাগ বিভিন্ন জায়গায় যেভাবে আজকে বিএলওরা আক্রান্ত হচ্ছে, বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে, বিডিও স্টাফের আক্রান্ত হচ্ছে, তাতে করে বাংলায় এসআইআর সঠিকভাবে হবে না। মমতা ব্যানার্জি চাইছে অবৈধ ভোটারদের নাম থাক, মৃত ভোটারদের নাম থাকুক, একাধিক জায়গায় একটা ভোটারের নাম থাকুক, তবেই তৃণমূল জিততে পারবে। যদি সত্যিকারের শুদ্ধ ভোটার তালিকা হয়, যদি সত্যি একেবারে নির্বিঘ্নে ভোট হয়, যদি কোনো কারচুপি তৃণমূল করতে না পারে, তাহলে বাংলায় তৃণমূলের বিসর্জন 26-এ নিশ্চিত হয়ে গেছে। নিশ্চিত হয়ে যাবে। তাই মাননীয় আজকে পাগলের প্রলাপ বকছেন আর সব জায়গায় তার কর্মীদের নির্দেশ দিচ্ছেন, রক্ত ঝরাও, ভয়ের পরিবেশ তৈরি করো, বিরোধী কর্মীদের ঘরে ঢুকিয়ে দাও। গৌরীশঙ্কর বাবু একটু সঙ্গে থাকুন। আমি অরিন্দম আচার্য স্যার, আপনাকে আমার প্রশ্ন, তৃণমূলের বিধায়ক বলছেন ভিডিওতে দেখা যাচ্ছে ছেড় মানে ফর্মের কথা বলছেন, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তৃণমূলের কর্মীরা ঠাস করে চড় মারছে, অভিযোগ উঠছে ভাইরাল ভিডিওতে ইলেকশন কমিশনের কর্মীকে। আমি প্রশ্ন করছি, এসআইআর হলে পরে নাম বাদ যাবে, ভুয়ো নাম বাদ যাবে, তারপর ভোট হবে, তারপর কাউন্টিং হবে। যদি প্রাথমিক পর্যায়ে এই গুন্ডামি হয়, তাহলে আপনি ভাবতে পারছেন ভোটের সময় কি হবে? আপনি ভাবতে পারছেন কাউন্টিং এর সময় কি হবে? মানুষ কিভাবে ভোট দেবে স্যার? বিশাল আজকে বোধহয় জানো একটা খুব পবিত্র দিন, সেটা হচ্ছে 25শে জানুয়ারি 2011 সালে জাতীয় ভোটার দিবস ডিক্লেয়ার করা হয়েছিল। নব প্রজন্মের ছেলেমেয়েরা যাতে ভোটে উৎসাহ পায়। আমরা দীর্ঘদিন ধরে যেমন পুলিশে চাকরি করেছি, তেমনি বাবা আমাকেও দেখেছি ভোট দেওয়া মানে একটা উৎসব ছিল। আজকে বোধহয় এটাও খবর পেয়েছো, দ্য লর্ড লালু প্রসাদ, দর্শকবৃন্দ শুনে রাখুন, লর্ড লালু প্রসাদ, তেজস্বী এবং রাবড়ি দেবীর 2011 সালে সিবিআই এবং ইডি যে কেসটা করেছিল, এতদিন পরে চার্জ গঠন হয়েছে এবং শাস্তিও অবধারিত। এবার তোমাকে বলি, এই যে দক্ষিণ দিনাজপুরে মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াইকে যেভাবে একটা চড় মারলো, তো সে যদি আজকে বিং ওভারওয়েলমড উইথ গ্রিফ যদি বাড়িতে গিয়ে আত্মহত্যা করে, তাহলে এখন বলবে ইলেকশন কমিশন দায়ী। আবার বলছি, ঝাড়খণ্ডে এতদিনে বোধহয় প্রমাণ পেয়েছে, এবং থ্যাঙ্কস জানাই ওয়েস্ট বেঙ্গল পুলিশকে যে তদন্ত করেছে। পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ, সে ঝাড়খণ্ডে যে নাকি বলেছে তাকে খুন করে দেওয়া হয়েছে। আজকেই আমি দেখলাম পেপারে ডিটেলস বের করেছে, থ্যাংক ইউ নিউজ পেপারকে, যে আদৌ নয় সে আত্মহত্যা করেছে। তাহলে এবার তুমি বলো, বেলডাঙ্গাতে যারা আজকে এই একটা রিউমার তৈরি করে দিল, ঠিক তুমি দেখো বাংলাদেশের দীপু দাস, সেখানেও কিন্তু এইভাবে একটা রিউমার তৈরি করে দিয়ে বাড়িঘর আগুন জ্বালিয়ে দেয়। সেইভাবে তোমরা বোধহয়, এটা আমি জানি না, যে আজকে মুর্শিদাবাদে যে আজকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যে হত্যাটা করেছিল, এটা একটা না, আমি বলে দিচ্ছি, এটা একটা হচ্ছে কি ঘটনা, একটা ওর জমিতে ইলেকট্রিক লাইট দিতে চেয়েছিল, দেয়নি বলে আজকে রিউমার তৈরি করে দিয়ে আজকে হত্যা করে দিল। একের পর এক। আমার প্রশ্ন হচ্ছে একটা, সেই প্রশ্নটা হচ্ছে যে ইলেকশন কমিশন কিসের জন্য আছে? কি করছে? ভারতীয় সংবিধান যদি তাকে গাইড দিয়ে থাকে, আমরা বারবার সাধারণ মানুষ বলছি টি.এন. সেশনের দরকার। উনি বলছেন যে 5 জনের এগেনস্টে সাসপেন্ড করতে হবে না, এফআইআর করতে হবে। আজকে এখন পর্যন্ত সেই এফআইআর হলোই না। কেন? কি কারণে হলো না? আজকে 12টা স্টেটে যে আজকে বিভিন্ন জায়গায় যে আজকে ইলেকশন হচ্ছে, এসআইআর হচ্ছে, তুমি বলো ওয়েস্ট বেঙ্গলে কেন এই ঘটনাগুলো ঘটছে? আমি আজকে দেখছিলাম যে মাইক্রো অবজারভার লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা ম্যাপড হয়ে আছে, সেটা হচ্ছে 1,52,00,000। এবার শেষ করছি, মনিরুল ভাই আপনি জেনে রাখুন, এসআইআর এ আপনার যদি কমপ্লিট না হয়, ওই বিধানসভায় এমএলএ যে টাকাটা পাচ্ছেন, ওই টাকাটাও রিজার্ভ ব্যাংক থেকে পাবেন না, কারণ আধারের সাথে এটা লিঙ্ক করে দেবে। অতএব আপনার কপালে যে কত দুঃখ আছে আগামী দিনে প্রমাণিত হবে। ইন্দ্রজিৎ, তারপর সুপ্রিয়, এবং তারপর আমি দেবাশিস বাবু এবং সুকান্ত বাবুর কাছে যাব। ইন্দ্রজিৎ, আমার প্রশ্ন হচ্ছে, একদম সরাসরি অভিযোগ উঠছে, একটু আগে আপনি শুনলেন গৌরীশঙ্কর ঘোষ অভিযোগ করলেন যে তৃণমূল কংগ্রেস ইচ্ছে করে ভুয়োদের নাম রেখে দিতে চায়, তাই জন্য এসআইআর হতে দিতে চায় না, তাই জন্য গুন্ডামি করে। আজকে দেখলাম ঠাস করে চড় মারলো ইলেকশন কমিশনের একজন অফিসারকে। আমরা শুনেছি তৃণমূলের বিধায়ক বলছেন ফর্মগুলো ছিঁড়ে ফেল, ছেড়। কেমন ব্যবহার এটা? কোন রাজনৈতিক দল এমনটা করতে পারে? ইন্দ্রজিৎ,
শুনুন, গৌরীশঙ্কর ঘোষ কি বললো সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তার উত্তর আমরা দিতে চাইও না। প্রথমত হচ্ছে আমরা সাধারণ মানুষের কথা ভাবি এবং সাধারণ মানুষের কথা ভেবে যে নির্বাচন কমিশন যে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে এবং আপনারা যেভাবে তাদের হয়ে দালালি করে যাচ্ছেন প্রতিটা মুহূর্তে, সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো। নির্বাচন কমিশনের হয়ে দালালি তো করবই, হ্যাঁ, কেন করব না? নির্বাচন কমিশনের হয়ে, দেশের আর্মির হয়ে, দেশের সিকিউরিটির হয়ে, দেশের সিবিআই হয়ে, দেশের ইডির হয়ে, দেশের সরকারের হয়ে, দেশের প্রশাসনের হয়ে, যারা আমার ইলেক্টেড গভর্নমেন্টের প্রশাসনিক এক একটা বিভাগ, সেগুলোকে আমরা দালালি করব না? আপনারা নির্বাচন কমিশনের হয়ে দালালি করছেন না। এক সেকেন্ড, আমি এক সেকেন্ড আপনাকে বলছি, আপনি বিজেপির হয়ে দালালি করছেন, বিজেপির হয়ে দালালি করছেন, বিজেপির হয়ে দালালি করছেন, আপনি বিজেপি বলুন, বিজেপির হয়ে করছেন, বলুন বিজেপির হয়ে করছেন। মানুষ না সেনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন, মুখ খুললেই এরকম কথা বেরোয়। আপনারা কি মুখ খুললেই এরকম কথা বেরোয়? ভালো কথা বেরোয় না? অবশ্যই দালালি করব, দেশের সেনা দালালি করব, বিএসএফ এর দালালি করব, সিআইএসএফ এর দালালি করব, ইলেকশন কমিশনের করব, দালালি করছেন সেটা বলুন। মানুষের করব, বিজেপির হয়ে, মানুষের করব, মানুষের আবার দালালি করব, আমরা বিজেপিকে মানুষ করব, মানুষের দালালি। বিজেপি আমাদের বাঙালিকে বাঙালি বলে মনে করে। আপনারা বিজেপির হয়ে, আপনারা গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে পারছেন না, আমরা গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে পারছেন না, কারণ আমরা ইলেকশন কমিশনের হয়ে কেন খবর করব না? ইলেকশন কমিশন এসআইআর করতে চায়, তার পক্ষে কেন কথা বলবো না? কেন ইলেকশন কমিশনের এসআইআর হওয়ার পক্ষে খবর করব না? কেন করব না? দালালি করছে, দালালদের নামিয়েছে, আর যারা দালালি করছে আর প্রতিবার বলছে যে তৃণমূলের গুন্ডা। একবারও ধক আছে কোনোদিন আপনাদের এই চ্যানেলে বিজেপির গুন্ডা এই শব্দটা উচ্চারণ করতে? আপনারা কি নিরপেক্ষ চ্যানেল? বলবেন না, দেখাতে পারবেন। লজিক আছে কিছু, এটাই লজিক, লজিক আছে, এটাই লজিক। আপনারা তো লজিক, আমরা মানুষের দালালি করতে রাজি আছি, যতই দালাল বলো কিছু এসে যায় না। শুনুন, আমি এখানে দাঁড়িয়ে আছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক ফুট দূরে দাঁড়িয়ে থেকে বলে গেছেন, তাতে আমার কিছু এসে যায় না, কারণ মানুষের হয়ে দালালি করি আমরা। অবশ্যই করব, 100 বার করব, প্রতিদিন করব। মুখ্যমন্ত্রী ভয় পেয়ে পালিয়ে গেছেন, সেই দিন মুখ্যমন্ত্রী গাড়ি নিয়ে উত্তর না দিয়ে পালিয়ে গেছেন। সুপ্রিয়র কাছে যাব, সুপ্রিয় উত্তর নেই। প্রধানমন্ত্রীকে মোদি জি বলে, আমরা মানুষের সুপ্রিয়, আমরা অবশ্যই দেশের আগামীকাল, এক সেকেন্ড, আগামীকাল রিপাবলিক ডে, সুপ্রিয়, আমরা সেনাবাহিনীর হয়ে দালালি করব, আমরা দেশের মানুষের হয়ে দালালি করব, আমরা মানুষের হয়ে কথা বলবো। দেশের বিএসএফ কে যে মুখ্যমন্ত্রী বা যে দল অপমান করে, আমরা তার বিরুদ্ধে খবর করব। দেশের সেনাবাহিনীকে দেখে যিনি বলেন যে 200 সেনা আমায় দেখে পালিয়ে গিয়েছে, আমরা তার বিরুদ্ধে খবর করব। আমি বলছি চেঁচাতে আমিও পারি, প্লিজ। সুপ্রিয় আমার নাম। প্রথম কথা, তোমরা যে দেশের হয়ে দালালি করবে, মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল তো এই দেশের অংশই মনে করেন না নিজেদেরকে। এটা তো গ্রেটার বাংলাদেশের তৈরি করার প্রস্তাব তারা তো অনেকদিন আগেই পাস করে ফেলেছিল। যে কটা তাদের স্লোগান আছে, সব কটা ওই খালেদা জিয়া না কারা বিবি টিভি রয়েছে, তাদের স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বাংলাকে জয় বাংলা বলতে পারবে না। এক মিনিট দাঁড়াও, না না, তোমার বলার সময় বলে না, আপনি এই কথাটা বলছেন, প্রধানমন্ত্রীকে বলেছেন, প্রধানমন্ত্রী এসে জয় বাংলা বলেছে, আপনি প্রধানমন্ত্রী বিরোধিতা করছেন। একটা ট্যাগলাইন দিয়েছে তুমি আজকে, কি হলো যে রাজ্য জুড়ে টিএমসি স্পন্সর তাণ্ডব। এটা তো আমি ভাই তোমাকে আমি বলবো কেন তুমি এটা দিলে ভাই? আরে ভাই 90%, ৯৫% একটা রাজনৈতিক দল যেখানে ক্রিমিনাল দিয়ে ভরা, সেটার দিকে আবার তুমি কি আশা করছো? তারা কি করবে? বিজেপি তারা নিজের সরকারি বিডিও অফিসকে ঢুকে তারা ফার্নিচার ভাঙচুর করছে। আমার আপনার ট্যাক্সের টাকা স্যার, ওটা কারুর বাবার টাকায় হয় না? না, ওটা তো আমাদের ট্যাক্সের টাকা হয়। আরে পুরোটাই তো নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে ফেলেছে এরা, ভেবে ফেলেছে সবটাই কালীঘাট এবং কালীঘাট ওরিয়েন্টেড। আবার কিছু অংশই ক্যামাস্টিক না কোথায় আছে বেশ কিছু একটা, যাদেরকে সেনাপতি বলা হয়, দুদিনের ছড়া। তো এই হচ্ছে ব্যাপার, এটা বুঝতে হবে। আচ্ছা, আমি কারুকে পার্সোনাল অ্যাটাক করতে বারণ করব। আমি রাজনৈতিক কথা বলি, কি আছে দুদিনের ছড়া বা পার্সোনাল 7 লাখে হারেন। প্রথম আপনাদের জন্য দুদিনের ছড়াই যথেষ্ট বলে না। পশ্চিমবঙ্গের অবস্থা গোটা ভারতবর্ষের মধ্যে 2-3টে জায়গাতে খুব সীমাবদ্ধ করে দিয়েছে। একটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাঙালি যে চুরি করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে এই তৃণমূল। বাঙালি যে ভোট লুট করতে পারে দেখিয়ে দিয়েছে তৃণমূল। বাঙালি যে নিজের বিডিও অফিসে ঢুকে নিজের সরকারের বিডিও অফিস সেখানে ভাঙচুর করতে পারে, এটা দেখিয়েছে তৃণমূল। এবং তৃণমূল এটা দেখিয়েছে বলে আমরা বলতে গেলে আমাদেরকে গুন্ডা। আচ্ছা, বিজেপির কোন গুন্ডামিটা এখানে দেখাতে পেরেছে? ও ইন্দ্রজিৎ, এতক্ষণ ইন্দ্রজিৎ তোর নাম, ও কি বলছিল বিজেপির গুন্ডা নাকি তোমরা বলো না? এখানে কি বিজেপির গুন্ডা দেখা যাচ্ছে? মনিরুল ইসলাম কোন বিজেপির? সারা রাজ্যে বিজেপি গুন্ডা। মনিরুল ইসলাম কোন বিজেপি? কাউন্টারটেনিং। ইন্দ্রজিৎ, মনিরুল ইসলাম কি বিজেপির? অসিত কি বিজেপির? মনিরুল কি বিজেপির? আপনি উত্তর দিন। আরে আপনি আমাকে বলুন, আপনি আমাকে বলুন। হলদিয়া সরস্বতী বাধা, সরস্বতী পুজো তো করতেই দেয় না আপনার রাজ্যে। রাজীব বাগ, বিজেপি নেতা রাজীব বাগ। মনিরুল ইসলামটা কে ভাই? যে ভিডিও ভাঙচুর করলো,
যার বিরুদ্ধে তোমার প্রশাসন ভাই রাজীব FIR পর্যন্ত বাগদাকে করতে পারার হলদিয়া ক্ষমতা দেখায় না, সরস্বতী পুজো করতে সেটাকে বাধা তুমি দিয়েছে কিভাবে কথা বলছো সেটা রাজীব বলো। বাগদাকে মনিরুলের বিরুদ্ধে কবে FIR হবে? ভেঙেছে কে? FIR করবে সেটা বলো। গ্রেপ্তার অমিত কবে দে, FIR হবে? পুলিশ দে, মনিরুলের সেটার আগে বিরুদ্ধে কবে FIR ইন্দ্রজিৎ, করবে সেটা বলো। কাকদ্বীপে সেটাকে বলো। কালী মূর্তি ভাঙচুর করেছে ইন্দ্রজিৎ, কে? একটা কথা সেটা বলো। আগে দাও। তার নাম ইন্দ্রজিৎ মনিরুল ইসলামের বিরুদ্ধে কবে দেখাবে FIR না। হবে? ইন্দ্রজিৎ মনিরুল ইসলামের বিরুদ্ধে কবে FIR আরে হবে? মনিরুল ইসলাম কি করেছে আগে বলুন, কি করেছে? কি করেছে আগে বলুন না, কি করেছে? সারা বাংলার আপনারা কাছে কি উত্তেজিত করেছেন, আপনারা তোমাদের উত্তেজিত রাজ্য করেছেন, সরকারের ভিডিও অফিস আপনারা সেটা এসআইআর ভাঙচুর এর করেছে। নামে প্রহসন মানুষের করছেন। মৌলিক অধিকার আজকে বলুন, কি করেছে আজকে দেখি একবার। আজকে 3-4 মাস ধরে আমরা এখানে আসি আচ্ছা, SIR একা করে, কথা একা করে। বলতে। না, না, একটা- কুশল, আগে একটা কথা ভিডিও বলো। অফিসে না, না, আগে দাঁড়িয়ে একটা কথা বলো। SIR ভাঙচুর নিয়ে করিয়ে দিচ্ছে। আপনারা ভুরি ভুরি হুমকি দিচ্ছে। ভুরি ভুরি করেছেন, অনুষ্ঠান করেছেন। দেবাশিস বাবু, একটা মনিরুল নাম ইসলাম বলুন, কি আগে করেছে বলতে হবে, দেবাশিস বাবু? একটা রোহিঙ্গার নাম বলুন। এক সেকেন্ড। একটা রোহিঙ্গার মনিরুল নাম ইসলাম বলুন। কি করেছে স্যার? আপনাদের 1.5 কোটি নাম বাদ কেন দিতে হবে। FIR হবে মনিরুল ইসলামের বিরুদ্ধে? কি করেছে? না না, মনিরুল ইসলামের বিরুদ্ধে FIR হওয়ার আমি তীব্র বিরোধী। তার আচ্ছা, কারণটা হচ্ছে, দেখুন, ওনাদের নেতৃত্ব এর থেকেও বড় অপরাধ করেছেন বলে আমার মনে হয়। ইডির হাত থেকে ফাইল চুরি করে নিয়ে এসেছেন বা অন্য কিছু নিয়ে এসেছেন, সেটা চড়মারার থেকেও বড় অপরাধ। মানে এই যে নেত্রী যাদের এরকম করে সেটা তো হবে। দেখুন, আজকের দিনে রাজনীতিটা কি হয়ে গেছে বুঝতে হবে। আজকে কেউ রাজনীতি করছে আমার আপনার মানুষের ভালোর জন্য বা সমাজের ভালোর জন্য নয়। আজকের দিনে রাজনীতি হচ্ছে ক্ষমতায় টিকে থাকা এবং সেখান থেকে পয়সা অর্জন করা। আপনি খেয়াল করে দেখুন, যারা লড়াই করছে বা শাসক দল হয়ে বসে আছে, তাদের ব্যাংক ব্যালেন্স দেখুন, অফিসিয়াল ফান্ড হয়তো 3,000 কোটি টাকা। আবার যারা বলছে আমরা ক্ষমতায় আসলে অনেক ভালো করবো ইত্যাদিতেই তাদের 10,000 কোটি টাকা। ভাবা যায়? মানে এই যদি আজকের অবস্থা হয়, আমি একটা ছোট্ট জিনিস বলে শেষ করব। আমি মানে আমার মনে হয় এখানে এই আলোচনায় আর বিশেষ কিছু বলার নেই। না স্যার, একজন ইলেকশন কমিশনের অফিসারকে ঠাস করে চড় মারা হচ্ছে। খুব অন্যায়, খুব অন্যায়। কিন্তু আমি বলছি, আমি এটা কি করে মেনে নেবো স্যার? মানবেন না তো, কিন্তু আপনি করবেন কি? আপনি করতে কিছু পারবেন না তো, কারণ আপনার হাতে বা আমাদের হাতে সেই ক্ষমতা নেই। আমার দেশের ইডির হাত থেকে যখন একটা জিনিস চুরি করে আনা হয় বা তুলে নিয়ে চলে আসা হয়, ইডি দাঁড়িয়ে থাকে, তখন আমরা কিছু করতে পারি না। সেরকমভাবেই এরা তো শিখছে, এরা তো দেখছে যে আমার নেত্রী যদি এটা করতে পারে, আমি চড় মারবো না কেন? কালকে আমাকে আপনাকেও ধরে মেরে দিতে পারে, আমার আপনার কিছু করার নেই। এই যে কালকের দিনে তাপস বারিককে নিয়ে আমরা কথা বলছিলাম, তার বাড়ির সামনে কে পেট্রোল পরিয়ে তাকে মারার চেষ্টা করলো, আমরা কিছু করতে পারছি? আমরা করতে পারছি না। তার কারণটা কি ভেবে দেখুন, যে আমরা ঠিক চাইছিটা কি? আমরা চাইছি যে এই ধরনের জায়গা থেকে মুক্তি পেতে, কিন্তু আমাদের কাছে উপায় কি আছে? আমরা একটা নদীর মধ্যে, একটা নৌকার মধ্যে আছি। সেই নৌকায় কুমির আমাদের ক্ষতবিক্ষত করছে, নৌকা জলের স্রোতে ভেসে যাচ্ছে, সামনে হাঙর দাঁড়িয়ে বলছে আমি তোমার পাহারাদার, আমাকে তুমি নাও। আমাদের কাছে উপায় একটাই আছে, যে হয়তো কোনো যদি চর থাকে, যে চরে আদর্শ আছে, নৌকাটা সেই চরে গিয়ে দাঁড়াতে হবে, সেই আদর্শ, সেই বিশ্বাসের জায়গায় মানুষকে ঘুরে দাঁড়াতে হবে, যাতে এই যে কুমির হাঙরের লড়াই, সেই লড়াই থেকে পশ্চিমবঙ্গকে বাঁচানো যায়। আর কোনো উপায় নেই। নহলে আমরা বছরের পর বছর শো করে যাব, বিভিন্ন হিডেন ইন্টেনশন থাকবে, কিন্তু আসলে পশ্চিমবঙ্গ ক্ষতবিক্ষত হবে। আপনি কখনো দেখেছেন কিশোলায় এইভাবে দিনের পর? এই যে আজকে SIR যখন হয়েছে, এর আগে যখন SIR শুরু হওয়ার সময় আমরা বারবার বলেছিলাম SIR হওয়া ডেফিনেটলি জরুরি, কিন্তু এত তড়িঘড়ি করে SIR হলে মানুষ হ্যারাস্ট হবে। আজকে আপনাকে মানতে হবে মানুষ হ্যারাস্ট হচ্ছে, এবং সেটা মানতে হবে আপনাকে। এবং আজকে বিজেপিও বলছে, তৃণমূলও বলছে, সবাই বলছে একসাথে মানুষ হ্যারাস্ট হচ্ছে। কেন মানুষকে হ্যারাস্ট করার জায়গা? এবং এই যে জায়গা থেকে 2002 সালে আরো শর্ট SIR হলে মানুষ হ্যারাস হচ্ছে স্যার, এই লজিকটা আমি বুঝলাম স্যার। না, আমি বুঝলাম SIR হলে মানুষ হ্যারাস হচ্ছে, তার মানে ইলেকশন কমিশনের কর্মীটাকে ধরে ঠাস করে চড় মেরে দেবো, এটা হতে পারে না। ফর্মগুলো জ্বালিয়ে দেবো, এটা হতে পারে না। বিডিও অফিসটা জ্বালিয়ে দেবো, এটা হতে পারে না। আমি বলছি, কিন্তু আপনি করবেনটা কি? হ্যাঁ, আমাদের কারো কাছে কোনো ক্ষমতা আছে? ইন্দ্রজিৎ, আমি কয়েকটা বক্তব্য শোনাবো। আমি এই কথাটা বলছি, প্রশাসন বলে একটা বস্তু আছে। শেষ করুন স্যার। কোথায় প্রশাসন নেই প্রশাসন। আপনার আজকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমি একটা কথা বলি, আমি একটা কয়েকটা বক্তব্য শোনাই স্যার। নেতৃত্বকে প্রশ্ন করুন, কেন আজকে কেন যাবেন না কেন্দ্রীয় নেতৃত্বে? কেন যাবেন না কেন্দ্রীয় নেতৃত্বে? কেন যাবেন না? না না, কেন যাবেন না? আপনারা এই তো গালাগালি দিলেন, এই তো না, তাদের সাথে আবার এত তাদের সমর্থন করছেন। আচ্ছা, আমি একটা বক্তব্য শোনাই। আচ্ছা, আমি আসি, আমার সময় কম আছে। আমি তৃণমূলে ইন্দ্রজিৎ প্রশ্ন করছিল মনিরুল ইসলাম কি করেছে। শুধু মনিরুল ইসলাম নয়, আরো কয়েকজন তৃণমূল নেতার বক্তব্য আমি শোনাতে চাই এই মুহূর্তে। ইন্দ্রজিৎ, ভালো করে শুনুন, তারপর আসি। আপনি এদের হয়ে দালালি করবেন একটু পর, সেই দালালিটা দেখতে আপনার কাছে ফিরবো। দেখুন এবার, দেখুন বক্তব্য দেখুন। যারা যারা এলাকায় ফ্ল্যাগ প্লেস বিজেপির বানবে, তাদেরকে একটা ফটো তুলে রাখবেন, কারণ যখন 2026-এর বিধানসভা নির্বাচনের পরে তখন কিন্তু আমাদের ডিজেটাকে বাজাতে হবে, এবং যে বুথে যত সংখ্যক তৃণমূল কংগ্রেসের ভোট পড়বে
আমার বাড়িতে চুরি করতে এসছে বিজেপিকে ধরে রাস্তায় যাতে গুলি করে মারে পশ্চিমবঙ্গের মানুষ। তৃণমূলের সমর্থকদের বলবো ওদের পাছার ভিতরে ডান্ডা দিয়ে সেই চোরকে যেন পশ্চিমবঙ্গ থেকে দূর করে। যদি যেদিন বিজেপি কে মারতে শুরু করবে তৃণমূল ছেলেরা হাতটা ভেঙে ফেলে দেবে, কিচ্ছু করার নয়, কিচ্ছু করতে পারবে না, করবে করবে করবে। ছেলেরা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ কর্মীরা, যোদ্ধারা, সৈনিকরা লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বাড়ানো আছে। ডিফারেন্সটা হলো আমি মানুষের হয়ে সেনাবাহিনীর হয়ে দালালি করি আর ইন্দ্রজিৎ এই গুন্ডাদের হয়ে দালালি করে। এটা হচ্ছে আমার আর ইন্দ্রজিতের ডিফারেন্স। এই হচ্ছে ডিফারেন্স। ইন্দ্রজিৎ হচ্ছে এই গুন্ডাদের দালাল, দালাল গুন্ডাদের দালাল ইন্দ্রজিৎ, গুন্ডাদের দালাল ইন্দ্রজিৎ। সুকান্ত বাবু, আমি প্রশ্ন করব, দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে। কিশোলার অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ। আমি আসছি স্যার, আমাকে অগ্নিবাণটা নিয়ে নিতে দিন। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, কিশোলার অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে প্রশ্ন করছি। হুক্কা হুয়ায় মিলবে টিকিট, তাই ধমক প্রতিযোগিতা চলছে তৃণমূলের অন্দরে। দেবাশিস বাবু শেষ করুন, তারপর সুকান্ত বাবুর কাছে দ্রুত, একদম সময় কমান। না হুক্কা হুয়ায় মিলবে টিকিট, আমি এই প্রসঙ্গে আসছি পরে। আমি বলতে চাইছি যে যেটা আমি বলার চেষ্টা করছিলাম, যে আজকে যে সাহস সবাই দেখাচ্ছে বারবার, মানে কোনো কিছু তো শাস্তি হচ্ছে না। এই জায়গায় আজকে বিজেপি যে এত কথা বলছে, কেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এর এগেইনস্টে কোনো রকম স্টেপ নিচ্ছে? বেশ, আমি উত্তর দেব। সুকান্ত বাবু এখনো বলেনি। সুকান্ত বাবু, হুক্কা হুয়ায় টিকিট মিলবে বলে প্রতিযোগিতা চলছে, কে কত হুমকি দিতে পারে, কে কত জোরে চড় মারতে পারে। সুকান্ত বাবু, দেখো, তোমাকে হুক্কা হুয়ায় তো টিকিট মিলবেই, কারণ এখানে হচ্ছে জয়দেব পাল, যিনি অঞ্চল সভাপতি, তিনি ডিজে বাজানোর নিদানটা কোথা থেকে শিখেছেন? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি এসে অলরেডি 16 জানুয়ারি বলে গেছে ডিজে বাজাতে হবে। তাহলে এই রাজনৈতিক সংস্কৃতি যারা বারবার করে পোষিত করেন, তাদের নেতারা তো তাই করবে, সুতরাং তারা তো স্টার মার্কস পেয়ে যাচ্ছে। এবং তিনি সেটাও বলেছেন যে যেখানে যেখানে তৃণমূল ভালো ফল করবে সেখানে কিন্তু বিজেপি যেন সেই অর্থ যোগান দেয়। তাহলে তুমি ভাবতেই পারছো, এই যে আজকে মনিরুল ইসলাম থেকে শুরু করে যারা প্রথম থেকেই মানে একদম কি বলবো তোমাকে, ফ্রন্ট ফুটে খেলছে, এই ফ্রন্ট ফুটে খেলার জন্য কি জন্য করছে? তারা একমাত্র টিকিট পাওয়ার জন্য। যে যত ইচ্ছা হুক্কা হুয়া করবে, যত ইচ্ছা বিজেপি কেন সাধারণ মানুষ নির্বাচন কমিশনকে বলবে, যেমন তোমাকে একটু আগে আমাদের প্যানেলে একজন বললেন নির্বাচন কমিশনের দালাল। এটা ভাবতে হবে, নির্বাচন কমিশন একটা স্বয়ংশাসিত সংস্থা, সুতরাং তার দালাল যদি হওয়া যায় তাতে ক্ষতি তো নেই। কিন্তু তাই বলে আজকে মনিরুল ইসলামের মতো গুন্ডা সন্ত্রাসী এরা যদি আজকে আমাদের জনপ্রতিনিধি হয়, তার ফল তো ভুগতে হবেই। তার জন্য তো বিডিও অফিস, এসডি অফিস ভাঙা হচ্ছে। এবং কিশোরায় তুমি দেখতে পাচ্ছ মেদিনীপুরে যেটা চলছে এবং ফারাক্কা সহ সব জায়গায় যেটা চলছে, তাতে কি হচ্ছে? তাতে তারা চেষ্টা করছে কে কত স্টার মার্কস পায়, কারণ স্টার মার্কস পেলেই তাদের যে যুবরাজ, তাদের কিন্তু তাকে কোনো একটা ইয়ে দিতে পারে, সিট দিতে পারে, তাকে পদ দিতে পারে। সুতরাং এই প্রতিযোগিতা চলছে এবং অসম প্রতিযোগিতায় যে জিতবে সেই হচ্ছে ওই অনুব্রত মণ্ডলের ক্লোন হিসেবে সবার সামনে উঠে আসবে। কারণ অনুব্রত মণ্ডলের ক্লোনগুলো তো তৈরি হচ্ছে, এগুলো তো সব ক্লোন। জয়দেব পাল যেটা বলেছে ডিজে বাজানোর সংস্কৃতি, যার ফলে রাজনৈতিক ব্যবস্থাকে এবং রাজনৈতিক পরিস্থিতিকে আরো বেশি উত্তেজিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এবং নির্বাচন কমিশনের দালাল যদি কিশোরলাল হয়ে থাকে তাহলে তো ভালো। আমি তো বারবার বলছি, নির্বাচন কমিশনের দালাল হলে, নির্বাচন কমিশনে প্রতিনিধিত্ব করতে পারলে আমরা আমাদের গর্বে বুক ফুলে যাবে। তাই বলে এই মনিরুল ইসলামের মতো সন্ত্রাসী গুন্ডা বিধায়কদের দিয়ে এসআর প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার যে চেষ্টা, বানচাল করার চেষ্টা যেটা তৃণমূল কংগ্রেস করছে, তাকে তো ধিক্কার জানাতেই হয়। সর্বভারতীয় মানে নেতৃত্ব থেকে যদি ডিজে বাজানোর নিদান আসে, কিশোরলাল আর কি আশা করতে পারো তুমি? তারা তো স্টার মার্কস পেয়ে যাচ্ছে এই জয়দেব পালের মতো সব সন্ত্রাসীরা। স্যার, আমি একবার গৌরীশঙ্কর বাবুর কাছে আবার যাব। গৌরীশঙ্কর বাবু, আমার দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা কি হুক্কা হুয়া কম্পিটিশন? যে যত হুক্কা হুয়া তার তত বেশি মার্কস এবং তার তত বেশি টিকিট পাওয়ার চান্স বৃদ্ধি, তাই জন্য চড় গুন্ডামির কম্পিটিশন চলছে। প্রথমে গৌরীশঙ্কর বাবু, তারপর ইন্দ্রজিৎ, তারপর প্রত্যেকের কাছে পরপর আসছি, বলুন। দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই অশান্তি, তৃণমূল কংগ্রেস মানেই হত্যা, তৃণমূল কংগ্রেস মানে রক্ত নিয়ে খেলা করা। তাই তৃণমূল নেত্রীর অনুপ্রেরণায় বাংলায় সমস্ত কাজ হয়।
যখন আজকে চিড়িয়াখানায় সিংহ বাচ্চা দিলে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হয়, তাহলে এ বাংলায় তিনি পুলিশ মন্ত্রী থাকতে বাংলা জুড়ে আগুন জ্বলছে, বাংলা জুড়ে খুন হচ্ছে, বাংলা জুড়ে ধর্ষণ হচ্ছে, বাংলা জুড়ে চাকরি চুরি করে বিক্রি করা হচ্ছে, তারপরেও মাননীয় দেখতে পান না। এর অর্থ এটাই যে যত বেশি চুরি করে ওই নবান্নে টাকা পাঠাতে পারবে, যে যত বেশি খুন করে মানুষকে ভয় দেখাতে পারবে, তারাই তৃণমূলের কাছে গুড বয়, তারাই টিকিট পাবে। এটা তৃণমূলের সংস্কৃতি। পূর্বেও আমরা দেখেছি, পঞ্চায়েত ইলেকশনে দেখেছি, লোকসভায় দেখেছি। মানে তৃণমূল কংগ্রেসটার সংস্কৃতি হচ্ছে খুন করো, লুট করো, ধ্বংস করো, ধর্ষণ করো। এই সংস্কৃতিতে তৃণমূল বিশ্বাসী। তাই যারা যত বেশি খুন, ধর্ষণ, লুট, চাকরি চুরি, বালি পাচার, গরু পাচার করতে পারবে, তারা সিঙ্গারের পার্টি। তৃণমূল কংগ্রেস তো বাংলা জুড়ে এটা কারা বলছে? কুলদীপ সিঙ্গারের পার্টি বলছে, কার্তিক মহারাজের পার্টি বলছে, কোনো নীতি নেই। আশারাম বাপু থেকে রাম রহিম, এরা যাতা নাম বলছেন আপনি। যাদের লক্ষ্য হচ্ছে গরিবের উন্নয়নের টাকা চুরি করো আর ভোট নেওয়ার জন্য। বেশ, আমি এবার উত্তর নেব। আমি এবার ইন্দ্রজিৎকে হুক্কা হুয়া করার, আমি কথা বলার সুযোগ দেব। আমি ইন্দ্রজিৎকে পয়েন্টস গেইন করার সুযোগ দেব, ওনাকে একটু পয়েন্টস গেইন করার সুযোগ দেব। আমি গৌরীশঙ্কর বাবু, আমি আসছি আবার। ইন্দ্রজিৎ, আমি সুযোগ দিচ্ছি। হ্যাঁ বলছি তো, গৌরীশঙ্কর বাবু একটু হোল্ড করুন। আমি কয়েকটা পয়েন্টস আমি আপনাকে হুক্কা হুয়া করে পাওয়ার সুযোগ করে দিলাম। নিন আপনার দলনেত্রীর কাছে বা যুবরাজের কাছে না কার কাছে পয়েন্টস নেবেন? আরে আপনি তো মেজো কোকার কাছে পয়েন্টস বাড়ান, আপনাকে দেবে চাপ নেন না। না আমরা রাগি না, আপনারা রেগে যাচ্ছেন। একটাও রোহিঙ্গা বার করতে পারেননি। আপনারা হাসতে পারেন মুচকি, কিন্তু একটাও রোহিঙ্গা বার করতে পারেননি। আরে বাবা বলেছিলেন 1.5 কোটি, মানে মেজো কোকা বলেছিল 1.5 কোটি। আমার শুধু একটা নাম ভুয়ো উড়িয়ে লাভ নেই ভাই, ভুয়ো উড়িয়ে লাভ নেই। সামনে বলতে হবে চট্টোপাধ্যায় আর চ্যাটার্জি ডাকছে, কিন্তু আমরা বুঝে পাচ্ছি না কে মোদির বাচ্চা না কে শিশিরের বাচ্চা। তাকে ডাকছে না, কেন ডাকছে না? নামেই তো ভুল, তারা নিজেরা স্বীকার করছে কোট আনকোট। আর এইদিকে চট্টোপাধ্যায় আর চ্যাটার্জিকে ডাকছে। কি অসাধারণ চলছে। বাহ ইন্দ্রজিৎ, সময় দিলাম। আজকে শশী পাচা হিয়ারিং এ গিয়েছিলেন মনে হয়, ইন্দ্রজিৎ একটু রাগ হয়েছে। আমি পরে ডাকছে না কেন আপনাদের? আমি একটা বক্তব্য শোনাতে চাই, তারপর আমি আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রজিৎ নিজের দলের নেত্রী এবং নিজের দলের নেতার একটু বক্তব্যটা শুনবেন নাকি সেটাও শুনবে না। পয়েন্টস কাটা যাবে ইন্দ্রজিৎ, পয়েন্টস কাটা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চালাতে দিচ্ছে না ইন্দ্রজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চালাতে দিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। আগামী দিন হবে খেলা, ফাটাফাটি খেলা, ধামসামা দলের খেলা, গান করার বেলা, মাছ ধরার খেলা, ধান পোতার খেলা, আর তোমাদের জন্য কাঁদবে বেলা। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন, ধামসামা দল দেখবেন, ঢোল আছে, ঢোল, কাসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। কি বন্ধু, হবে নাকি একটা খেলা? চিন্তা নেই, বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো। শঙ্করধ্বনি, উলুধ্বনি, মানেটা বুঝতে পারছেন? আর যারা বলছেন নাম বাদ দেব, যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি। আমি বলি জমিদারি মানুষের, তোমাদের নয়। দিল্লির কাছে বশ্যতা স্বীকার করবো না, আত্মসমর্পণ করবো না, তাদের কাছে মেরুদণ্ড বিক্রি করবো না। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে, ঘিরে ধরবে এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন, গাছে পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি, এর বদলা তৃণমূল কংগ্রেস নিয়ে ছাড়বে। ব্রহ্মাস্ত্র নেওয়ার আগে দাদা, আমি 1 মিনিট, ব্রহ্মাস্ত্র নেওয়ার আগে ইন্দ্রজিতের কাছে আমার একটা প্রশ্ন। ইন্দ্রজিৎ, তুমি কি ছৌ নাচ করতে পারো?
একদম বাংলার মানুষ ছৌ একটু নাচ করে দেখাবে প্রেমী। কিশোরের অগ্নিবাণে? বাংলার মানুষ ছৌ নাচ প্রেমী। হ্যাঁ বলছি তো, দাঁড়ান আচ্ছা, বাংলার মানুষ আজকে ছৌ নাচ প্রেমী। একটু করে দেখাতে যদি আমার বাংলা- TRP হ্যাঁ, খানিকটা বাড়বে। আপনাদেরকে ব্রহ্মাস্ত্র। ওটা ইলেকশনের মধ্যে দেখাবো তো। ইলেকশনের মধ্যে কিশোরের দেখাবো তো। অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র প্রধানমন্ত্রী আপনাদের কালো স্ক্রিনে। হাত ঘুরিয়ে দেওয়া। কিশোরের অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে 26-এ ডুবন্ত তরি বাঁচাতে কি ভয়ঙ্কর খেলাই ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়? প্রত্যেকের কাছে আসছি স্যার। সুপ্রিয়কে দিয়ে শুরু করবো, 30 সেকেন্ড। সুপ্রিয়, আমি বলছি মতাদর্শে যাদের কোনো জোর নেই তারাই গুন্ডামি করবে, এটাই তো স্বাভাবিক। এই দলটার না মতাদর্শ আছে, না আদর্শ আছে, 30 seconds। না কাউকে ফলো করে। স্বাভাবিকভাবে গুন্ডা কন্ট্রোল করেন যাদের নেত্রী, স্বাভাবিকভাবে গুন্ডা দিয়েই তো সে সমস্ত করবেন। এবং যেখানে মতাদর্শের গুরুত্ব নেই, মতাদর্শের জোর নেই, সেখানে মাসল পাওয়ারটা ইউজ করবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাজারো মাসল পাওয়ার ইউজ করুক, অবৈধ ভোটারের নাম বাদ যাবে। আবার দায়িত্বহীন ভাষায় বলছি, অনেক রক্তগঙ্গা বইবে ডায়লগ মেরেছেন, আপনাকে এই চ্যানেলের মাধ্যমে বলছি, অবৈধ ভোটার যাদের এক একটা জায়গাতে একাধিক নাম আছে তাদের সকলের নাম বাদ দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং এটাই ন্যায্য কাজ বলে আমরা মনে করি। তাতে আপনার যা ঝাউ নাচ, না ছৌ নাচ, না দামামা বাজানো, আপনার ওই বেকার মন্তব্য মানুষ মিম আকারে নেয়, আমরা সিরিয়াস নিই না। বেশ 30 সেকেন্ড স্যার, হাত তুলছেন। আসি 30 সেকেন্ড। আমি বলছিলাম যে কিশোরায় আগের দিন সরস্বতী পুজোয় আমি ওই যে কি নেচেলে গান শুনে একটু অবাক হয়েছিলাম। তো আজকে দেখলাম যে না, ঠিকই তো আছে। এই যে তুমি একটু আগে যে বাইটগুলো দেখাচ্ছিলে নেত্রী এবং তার যারা ভাইপো বা কিছু, তারা যেসব কথাবার্তা বলছে, তাতে তো সত্যিই সংস্কৃতি, এই সরস্বতী পুজোয় ওই সব গানই হওয়ার দরকার। এই সংস্কৃতি বাংলায় বহমান। আমি শুধু গৌরীশঙ্কর বাবুর দিকে একটা প্রশ্ন ছুড়ে দেবো, যে আগে কুমারটুলি ক্লাব ছিল, সেই কুমারটুলি ক্লাবে প্লেয়ার তৈরি হতো, ইস্ট বেঙ্গল ক্লাব সেই প্লেয়ারটা তুলে নিত। যে আপনারা আজকে যাদের সমালোচনা করছেন, কালকে তাদেরকে দলে নিয়ে নেবেন না তো? মানে তাহলে কিন্তু এই জায়গাটা থাকবে না, যে আদর্শের কথা আপনারা বলছেন সেটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। বেশ, সুকান্ত বাবু 30 সেকেন্ড। না, আমরা দেখতে পেরেছি কিশোর ম্যারাথন দৌড় দেখতে পেরেছি। তুমি তো জানো ইভিএম নিয়ে জলের মধ্যে লাফ দেয়া, উচ্চ লম্ফন, হাই জাম্প, লং জাম্প, সেখানে যদি এই যে ছৌ নৃত্য যেগুলোর কথা বললেন, এগুলো হতেই পারে। তৃণমূল কংগ্রেস পার্টিটা এখন যাত্রা পার্টিতে পরিণত যদি হতে চায়, তাতে দোষ নেই। কিন্তু দোষটা হলো এখানে সাধারণ মানুষ ভোটদাতাদের কোন রকম ভয়ভীতি দেখানো এবং বিজেপির পোস্টার লাগালে তাকে ছবি তুলে রাখা, এই নিদানগুলো যারা দেয় তারা রাজনৈতিক ব্যবস্থার নামে কলঙ্ক। সুতরাং এই রাজনৈতিক দলের বিরুদ্ধে এবং তার নেত্রী এবং তার যুবরাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে, আইনজ্ঞ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করা হয়। কারণ রাজনৈতিক সংস্কৃতিকে কলঙ্কিত করার অন্যতম জায়গা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। অরিন্দম বাবু 30 সেকেন্ড, তারপর ইন্দ্রজিৎ, তারপর আমি গৌরীশঙ্কর বাবুকে দিয়ে শেষ করবো। 30 সেকেন্ড স্যার। ভারতবর্ষের প্রধান ভোটার হবে কারা? ইন্ডিয়ান কনস্টিটিউশনকে যদি আমি মান্যতা দিয়ে থাকি, এই ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রধানমন্ত্রীকে, এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের মুখ্যমন্ত্রীকে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি কত ফ্যাসিলিটি, কত কিছু। ভোটার কারা হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন 5 to 11 দেখে নিন কারা হবে। অতএব আমি রোহিঙ্গা কি আমার দেখার দরকার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা ঠিক বলছেন, বৈধ ভোটার এটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশন। মুদি দোকানে মাংস পাবেন না, মাংসের দোকানে যেতে হয়। দে আর রেসপন্সিবল ফর দিস। এবার বলি, এক বন্ধু নেতাজির নাম বললেন, ভাই আপনাকে বলে দিই, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন দ্য ইয়ার 1938 ন্যাশনাল প্ল্যানিং কমিশন করেছিল। একমাত্র ভারতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কমিশন করেছে। একটু দেখে নিন তাতে কি আছে, কি দায়িত্ব আছে, কি করণীয় আছে। সেটা লজ্জার নয়, সেটা লজ্জার নয়। ইন্দ্রজিৎ 10 সেকেন্ড, সময় কম আছে। সেটা লজ্জার নয়। 10 সেকেন্ড স্যার, শেষ করুন। একটু বলুন। ওটা লজ্জার নয়, ওটা লজ্জার নয়। ওটাকে ডেকে পাঠিয়েছে লজ্জার নয়। শুনুন, আমরা তৃণমূল কংগ্রেস করি, বুক চিতিয়ে বলি, বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতিকে আমরা রক্ষা করি এবং প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী ছৌ নাচকে সম্মান করি, যেটা আপনারা পারেন না, জানেন না। যদি ছৌ নাচ শিখতে চান, কিশোরায় আসো, বাজনা বাজাও, আমরা তোমাকে ছৌ নাচ শিখিয়ে দেবো। চলো ছৌ নাচ, আমিও নাচবো, তোমাকে 10 সেকেন্ড। গৌরীশঙ্কর বাবু একদম কনক্লুডিং কমেন্ট, সময় কম। গৌরীশঙ্কর বাবু 10 সেকেন্ড। তৃণমূলের ধর্ষক খুনি গুন্ডাদের এবার 26-এর ভোটে বাংলার মানুষ বিসর্জন দেবে, তাই তাদের মন খারাপ। এই মন খারাপটা ভালো করার জন্য দিদিমণির কথায় তারা কেউ ছৌ নাচ দেখানোর নামে ভিডিও অফিস পোড়াচ্ছে, কেউ আজকে গামছা মাদলের নামে গাড়ি পোড়াচ্ছে, কেউ আজকে আদিবাসী নৃত্যের নামে SIR এর ফর্ম পোড়াচ্ছে। তারা যাই করো, বাংলার মানুষ তৃণমূলকে জবাব দেবে। বাংলার মানুষ তৃণমূলকে জবাব দেবে। আমরা এখানে শেষ করতেই হচ্ছে স্যার। আমরা বাংলার সংস্কৃতিকে সম্মান করি, বাংলায় যত রকমের নৃত্য সঙ্গীত সব সম্মান করি, কিন্তু যে ছৌ নাচের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন সেটাকে সম্মান করি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতে যেভাবে
বারবার হিংসায় মদত দেওয়ার কথা বলেছেন এবং তার পরবর্তীকালে যা হিংসা হয়েছে সেটাকেও আমরা সম্মান করি না। হ্যাঁ, এসআইআরকে সমর্থন করলে যদি আমরা ইলেকশন কমিশনের দালাল হই তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। সেনাবাহিনীকে সমর্থন করলে, অপারেশন সিন্দুরকে সমর্থন করলে যদি আমরা সেনাবাহিনীর দালাল হই তাহলে থ্যাংক ইউ। মানুষের কথা বলে যদি আমরা মানুষের দালাল হই, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা মানুষের দালাল। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন 11 জন। কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজ, 11 জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করছে কেন্দ্র। অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। বিগ ব্রেকিং কিশলয়ের অগ্নিবাণে। চিকিৎসায় অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন সরোজ মণ্ডল। সঙ্গীতের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন তরুণ ভট্টাচার্য, তৃপ্তি মুখার্জি ও কুমার বসু। সাহিত্য ও শিক্ষায় পদ্মশ্রী পাচ্ছেন অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়াঞ্জন, মহেন্দ্রনাথ রায় ও রবিলাল টুডু। পদ্মশ্রী পাচ্ছেন তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ। নাট্যশিল্পে অবদানের জন্য মরণোত্তর পদ্মশ্রী হরি মাধব মুখার্জিকে। অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিকে পদ্মশ্রী দিচ্ছে কেন্দ্র। বিগ ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণে। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH